নমস্কার। কচুরলতির তো বিভিন্ন ধরনেরই রান্না খেয়েছেন। আজ এক নতুন স্বাদে ডাল দিয়ে কচুরলতি বানিয়ে দেখাবো আপনাদের। চলুন রেসিপিটি দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। কচুরলতিগুলো পরিষ্কার করবার আগে আপনারা হাতে ভালোভাবে সর্ষের তেল মেখে নেবেন, এতে আপনাদের হাত চুলকাবে না। হাতে ভালোভাবে সর্ষের তেল মেখে এক এক করে কচুরলতির উপরের স্তরগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন। আপনারা চাইলে খুব সহজেই এভাবে কচুরলতিগুলো পরিষ্কার করে নিতে পারেন। ছাড়ানো হয়ে গেলে কচুরলতিগুলো লম্বা লম্বা করে দু টুকরো করে কেটে নেবেন। কচুরলতিগুলো পরিষ্কার হয়ে গেলে মশলার জন্য নিয়ে নেবেন পেঁয়াজ, আদা, রসুন ও লেবু। এখানে লেবু ও রসুনের বেশি পরিমাণ ব্যবহার করবেন, তাতে আপনাদের গলা চুলকাবে না। সমস্ত সবজিগুলো ছোট ছোট আকারে কেটে নেবেন পেঁয়াজ, রসুন, আদা আর সঙ্গে নেবেন লেবু। ঘরে লেবু না থাকলে আপনারা তেঁতুলের জলও ব্যবহার করতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য আপনারা নিয়ে নেবেন কয়েক টুকরো আলু ও আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। প্রথমেই ছোলার ডালটিকে বেটে নিন। এবার ওভেনে কড়াই বসিয়ে টুকরো করা আলুগুলো সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে ভেজে নিন। একদম লাল হয়ে এলে আলুগুলোকে এক এক করে তুলে নিন। সর্ষের তেল গরম হয়ে এলে তেলের মধ্যে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে এক এক করে দিয়ে দিন কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিন ও পেঁয়াজ ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিন রসুন আদা পেস্ট, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে কষিয়ে নিন। মশলাগুলো আমাদের এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে বেটে রাখা ছোলার ডালের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়তে থাকুন। কাঁচা তেলের গন্ধ চলে গেলে তাতে ভেজে রাখা আলু ও কচুরলতিগুলো দিয়ে দিন। এখানে খুব ভালোভাবে আপনাদের কচুরলতিগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ ও জল দিয়ে ভালোভাবে 15 থেকে 20 মিনিট আমাদের কচুরলতিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে কোনো ঢাকার ব্যবহার আমরা করব না, কারণ মাঝে মধ্যে আমাদের কচুরলতিগুলোকে নাড়িয়ে নিতে হবে। এবার কচুরলতিগুলো সিদ্ধ হয়ে এলে তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে নেড়ে নেবেন। লাস্টে 5 মিনিট আপনাদের কচুরলতিগুলো ভালোভাবে নাড়তে থাকতে হবে, নয়তো কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। লতিগুলো সিদ্ধ হলে তাতে লেবুর রস দিয়ে দেবেন। এখানে আপনারা বেশ কয়েকটি লেবুর ব্যবহার করবেন, আমি এখানে 3 থেকে 4টি লেবুর ব্যবহার করেছি। এর উপর কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে নিন। এবার সবশেষে তেঁতুল জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এক ভিন্ন স্বাদের কচুরলতি। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমারই মতো গরম ভাতের সঙ্গে পরিবেশন করে প্রিয়জনদের মন জয় করে নিন। ধন্যবাদ।